আসসালামু আলাইকুম। আলোচনার বিষয় ঘন জ্যামিতি। ঘন জ্যামিতি, আচ্ছা ঘন জ্যামিতি ব্যাপারটা বলতে কি, আচ্ছা ভাইয়া ঘন বলতে সবসময় মাথায় রাখবা তিনটা বাহু থাকবে। তিনটা বাহু থাকলে তখন তাকে আমরা ঘন বলবো, আর দুইটা বাহু যখন থাকে তখন তাদেরকে আমরা ক্ষেত্রফল বা ওই টাইপের জিনিসগুলো, যেটাকে আমরা বলি দ্বিমাত্রিক। দেখো, দুইটা বাহু থাকলে তাকে আমরা বলি দ্বিমাত্রিক, তিনটা বাহু থাকলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ত্রিমাত্রিক। তাহলে আমরা যে ঘন জ্যামিতি আলোচনা করব সেই ঘন জ্যামিতিটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক, অর্থাৎ তিনটা মাত্রা থাকবে। এর একটা মাত্রাকে আমরা আগেই বলতাম, এখানে দেখো এর একটা মাত্রাকে আমরা আগেই বলতাম দৈর্ঘ্য, আরেকটা মাত্রাকে আমরা বলতাম প্রস্থ। আর এই দুইটা মাত্রা ছিল, দুইটা মাত্রাকে একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। বাট ঘন জ্যামিতির ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ অবশ্যই থাকবে, কিন্তু নতুন আরেকটা বাহু যুক্ত হবে, সেটাকে আমরা বলবো উচ্চতা। তাহলে ঘন জ্যামিতির ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটা বাহু নিয়ে কাজ করব। এখন আসো, দ্বিমাত্রিকের ক্ষেত্রফল মানে সর্বোচ্চ ক্ষেত্রফলকে আমরা বলতে পারি বর্গ। বাট এখানের সর্বোচ্চ পাওয়ারটা হবে ঘনক বা ঘন। মাথায় রাখবে, এখানে আমাদের সর্বোচ্চ হয় বর্গ, এখানে সর্বোচ্চ হয় ঘন। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটার গুণফলকে বলা হয় ঘন, আর দুইটার গুণফলকে বলা হয় বর্গ। মাথায় রাখবা, এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের পেজে যে শেপটা দেখতেছো রাউন্ড, এই শেপটা হচ্ছে একটা দ্বিমাত্রিক শেপ। কেন দেখো, এখানে জাস্ট প্রস্থ আছে আর দৈর্ঘ্য আছে, দেখতেছো আশা করি, প্রস্থ আর দৈর্ঘ্য দুইটা শেপের কারণে এটা হচ্ছে একটা কি, এই যে পেজটা এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক। বাট ত্রিমাত্রিক জিনিসটা কি, ত্রিমাত্রিক যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো এই যে একটা বক্স, আশা করি দেখতেছো, দেখো এই বক্সটার ক্ষেত্রে এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ, ঠিক নিচ থেকে এই পর্যন্ত এটা হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই কারণে এটাকে আমরা ত্রিমাত্রিক বলতেছি। তাহলে এই বক্সটা একটা ত্রিমাত্রিক কাঠামো, যাকে আমরা ঘন জ্যামিতিতে আলোচনা করব। তাহলে এই আলোচনাটা ছিল তোমাদের জেনারেল ম্যাথ কিংবা আগের আলোচনা, যেটা হচ্ছে দ্বিমাত্রিক আলোচনা। বাট ঘন জ্যামিতি হচ্ছে ত্রিমাত্রিক, আমরা এখানে তিনটা মাত্রা নিয়ে কাজ করব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো, যেহেতু নতুন একটা মাত্রা হয়েছে, সুতরাং এখানে ঘন বস্তুগুলোর ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, কর্ণের দৈর্ঘ্য প্রত্যেকটা সূত্রই কি পাল্টাই যাবে, কারণ যেহেতু নতুন একটা ট্রাম এখানে যুক্ত হয়েছে। তাহলে চলো আমরা ঘন জ্যামিতি হওয়ার কারণে, নতুন একটা ট্রাম চলে আসার কারণে কি কি ধরনের পরিবর্তন আমরা ফেস করব, উচ্চতা আসার কারণে কি কি ধরনের পরিবর্তন আমরা ফেস করব, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আসো, এটা আমরা একটু যদি জানার চেষ্টা করি তাহলে কি হয় দেখি। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হবে সূত্র নিয়ে। সূত্র লক্ষ্য করো, আমরা আয়তক্ষেত্র পড়ছি, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র না, এই যে পেজটা এটার জাস্ট কি আছে দেখো তো, এটার জাস্ট দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, সুতরাং এই পেজটা একটা আয়তক্ষেত্র। বাট আমরা যদি ঘনের মধ্যে চলে যাই তাহলে একটা উচ্চতা পাবো, তাহলে অবশ্যই পেজের একটা উচ্চতা থাকতে হবে। পেজের উচ্চতা থাকলে সেটাকে আমরা কি বলবো, আয়তাকার ঘনবস্তু বলবো। যেমন এই বক্সটা দেখো, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার উচ্চতাও আছে, এই যে উচ্চতা। তাহলে আমরা এই বক্সটার ক্ষেত্রফল, এই বক্সটার আয়তন, এই বক্সটার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এই বক্সটাকে আমরা কি বলবো, এই বক্সটাকে আমরা বলবো আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব বা তিনটা টার্ম সম্পর্কে জানবো। এর ভিতরে একটা টার্ম হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল,
একটা টার্ম হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সেকেন্ড টার্ম যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আয়তন। 3 নাম্বার টার্ম যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এই ঘনবস্তুটার 3টা টার্ম নিয়ে আলোচনা করব। এর ভিতরে টার্মগুলো হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র তল বলতে বোঝাচ্ছে এখানে কয়টা তল আছে একটু লক্ষ্য করো। তল মানে সারফেস, দেখো এখানে সারফেস, উপরে একটা সারফেস আমরা দেখতেছি, এই যে আশা করি খুবই ক্লিয়ার, উপরে একটা সারফেস দেখতেছি, ঠিক এইটার নিচে আরেকটা সারফেস আছে, তাহলে সারফেস হয়েছে 2টা। তারপর লক্ষ্য করো এই পাশে একটা সারফেস আছে 3টা, ঠিক এই পাশে আরেকটা সারফেস আছে 4টা, এই পাশে একটা সারফেস আছে, আবার এই পাশে একটা সারফেস আছে, তাহলে সারফেস হইলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝায় এই 6টা তলের ক্ষেত্রফল, এই 6টা তলের ক্ষেত্রফল। তাহলে আজ আমরা 6টা তলের ক্ষেত্রফল কীভাবে পাবো একটু লক্ষ্য করো। উপরের যে সারফেসটা ক্যামেরায় ধারণ হচ্ছে সেই সারফেসটার দিকে লক্ষ্য করো তো, শুধু জাস্ট এই সারফেসটা, এটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সারফেসটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন বলো তো এরকম সারফেস কয়টা আছে? এই টাইপের সারফেস এখানে একটা আছে, ঠিক নিচে আর একটা আছে না? তাহলে এরকম সারফেস আছে 2টা। তাহলে আমি বলতে পারবো যে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। ধরো দৈর্ঘ্যকে আমি ধরে নিলাম এ আর প্রস্থকে ধরে নিলাম বি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস, দেখো তাহলে আমরা এই সারফেসটা নেওয়া হয়ে গেল আর এই সারফেসটা নেওয়া হয়ে গেল। এখন আমাদের সারফেস বাকি আছে এইটা আবার এইটা। দেখো এই সারফেসটার ক্ষেত্রে এটাকে আমরা বলছি উচ্চতা, তাহলে উচ্চতা, আর এটাকে আমরা বলছি কি? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণ উচ্চতা, এই সারফেসটার অর্থ হচ্ছে দৈর্ঘ্য গুণ উচ্চতা, আয়তন নির্ণয় করতে গেলে। তাহলে আমরা দৈর্ঘ্যকে ধরলাম কি? দৈর্ঘ্যকে ধরলাম, সাপোজ মনে করো এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যকে ধরলাম এ, আর এটাকে বলছি উচ্চতা, তাহলে উচ্চতাকে ধরবো আমরা কি? বি, সরি উচ্চতাকে ধরবো সি, উচ্চতাকে ধরবো সি। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে এই সারফেসটার উচ্চতা হচ্ছে কি? মানে আয় ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ উচ্চতা। এখন এরকম সারফেস আছে 2টা, তাই আমাকে সামনে 2 দ্বারা গুণ করতে হয়েছে, প্লাস আরেকটা সারফেস বাকি আছে, সেই সারফেসটা হচ্ছে এইটা। দেখো এইটার ক্ষেত্রে আমি কী পাবো? এটার ক্ষেত্রে আমি পাবো, এই দেখো এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থকে ধরছিলাম বি, উচ্চতাকে ধরছিলাম সি, তাহলে বি গুণন সি। তাহলে এই বিসি ক্ষেত্রফল কয়টা আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক এখানে আরেকটা আছে, তাহলে 2টা। তাহলে দেখো তো আমি যদি করি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি, এই 3টা সারফেস আছে 2বার করে, তাহলে সামনে 2 দ্বারা গুণ করছি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে আমার 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এককটা কী হবে? এককটা হবে, মাথায় রাখবা, ক্ষেত্রফলের একক সর্বদা হবে তোমার বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, মাথায় রাখবা, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ হয়। আশা করি খুব সহজে বুঝতে পারছো। আচ্ছা, তারপরের টপিকটা দেখো, তারপরের টপিকটা আয়তন। আয়তন বলতে আমরা বুঝাই এই যে আমার আয়তাকার ঘনবস্তুটা কতটুকু জায়গা দখল করছে, সে কতটুকু জায়গা দখল করছে একটু লক্ষ্য করো। সে এই বরাবর আমি বক্সটা রাখলে ভূমি বরাবর একটা জায়গা দখল করছে, এই ভূমির সারফেস বরাবর একটা জায়গা দখল করছে, আবার সে ভূমি থেকে উচ্চতা বরাবর একটা জায়গা দখল করছে, অর্থাৎ এই বক্সটা পুরো যতটুকু জায়গা দখল করছে এইটাই হচ্ছে ওর আয়তন। এখন আয়তন নির্ণয় করার ক্ষেত্রে আমার যতগুলো ধারা আছে, ধারক আছে, প্রত্যেকটা ধারকে গুণ করে দিতে হবে। এখন দেখো এখানে দৈর্ঘ্য আছে এ, এই যে দৈর্ঘ্য আছে এ, প্রস্থ আছে বি, আরেকটা আছে কি? উচ্চতা, উচ্চতা হলো সি। তাহলে আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তনের একক সবসময় হয় কি জানো? ঘন। ক্ষেত্রফলের একক হয় বর্গ আর আয়তনের একক হয় ঘন একক। ক্লিয়ার? হ্যাঁ, আশা করি খুব সহজে বুঝতে পারতেছো। আচ্ছা, তার পরবর্তী টপিক দেখো, তারপর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণ বলতে বোঝাচ্ছে ভাইয়া এই বিন্দু থেকে, এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট পর্যন্ত যদি একটা রেখা টানতাম, তাহলে এই রেখাটা হচ্ছে আমার কর্ণ। তাহলে চিন্তা করো, কর্ণ যদি এইটা হয়, এই যে আমার লাল রেখাটা হচ্ছে কর্ণ, তাহলে কর্ণ যদি এইটা হয় আমাকে এইটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। একটু লক্ষ্য করো, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, সমকোণী ত্রিভুজের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² প্লাস বি স্কোয়ার। যদি এটা হয় এ হয়, এটা বি হয়, √a² প্লাস বি স্কোয়ার।
কিন্তু এখানে যেহেতু সারফেসটা এখানেও আছে, আবার ঠিক এই বরাবর আর একটা কর্ণ আছে, দেখো এই বরাবর একটা কর্ণ আছে, তাহলে কর্ণ যেহেতু একটু মানে কয়েকটা কর্ণ একসাথে আছে, তাই এটার ক্ষেত্রফলটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা সি দ্বারা যদি আমি এখানে নির্ণয় করতাম তাহলে এখানে সিটাও নেওয়া লাগতো না কর্ণ, তাহলে সেই ক্ষেত্রে আমার কর্ণ আরেকটা বেড়ে যেত, অর্থাৎ সি স্কোয়ার। অর্থাৎ যতগুলো বাহু আছে প্রত্যেকটা বাহুর স্কোয়ারের সমষ্টি ডিভাইডেড বাই সমষ্টির রুট যদি আমরা করি তাহলে আমরা পাবো কর্ণের দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক সবসময় শুধু একক হয়, অর্থাৎ মিটার সেন্টিমিটার এরকম হয়। আর আয়তনের একক ঘন মিটার সেন্টিমিটার, আর সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ একক কিংবা বর্গ মিটার বর্গ সেন্টিমিটার এরকম হয়ে থাকে। তাহলে আয়তাকার ঘনবস্তুর এই তিনটা সূত্র খুবই ইম্পর্টেন্ট। সূত্রগুলো হলো সমগ্র তলের ক্ষেত্রফল, যতগুলো তল আছে, তল ছিল 6টা, তাই 6টা তলের ক্ষেত্রফল। আয়তন হচ্ছে যে যতগুলো ধার আছে বা বাহু আছে প্রত্যেকটা বাহুর গুণফল। তাহলে বাহু ছিল তিনটা বাহুর গুণফল হলো এ বি সি। তার পরবর্তীতে কর্ণের দৈর্ঘ্য আছে আমার, কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রফলটা হবে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই তিনটা হচ্ছে আমার আয়তাকার ঘনবস্তুর সূত্র তিনটা বুঝতে পারছো কি না কমেন্ট করে জানাও। আমরা এখন এই সূত্র দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু আর এটা হচ্ছে তার তিনটা সূত্র। আমরা সূত্র দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। তোমরা সূত্রগুলো বুঝতে পারছো কি না? আমরা এখন এই সূত্র দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু আর এটা হচ্ছে তার তিনটা সূত্র। আমরা সূত্র দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। তোমরা সূত্রগুলো বুঝতে পারছো কিনা প্লিজ কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে চলো আমরা এখন একটা অঙ্ক করে দেখি। যদি আমরা এখানে একটা অঙ্ক করি, দেখো আমাদের একটা অঙ্ক বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:2 এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 468 বর্গ মিটার। তোমাকে কর্ণ এবং আয়তন নির্ণয় করতে বলছে, অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর কর্ণ এবং আয়তন নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা যদি এটাকে সমাধান করি তাহলে দেখো আমরা লিখতে পারি মনে করি দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কত জানো? দৈর্ঘ্য দেওয়া আছে 4। আমরা মনে করি দৈর্ঘ্য হচ্ছে 4x। এই যে অনুপাতটার জন্য আমি এখানে x নিছি। একইভাবে প্রস্থ দেওয়া আছে 3, ধরে নিব 3x। তারপর আছে উচ্চতা, দেখো উচ্চতাকে আমরা ধরে নিব 2x। যেহেতু একক এখানে বর্গ মিটার দেওয়া আছে, তার মানে অবশ্যই দৈর্ঘ্য বস্তুগুলো শুধুমাত্র মিটারে হবে, মিটার। তাহলে আমরা ধরে নিলাম দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x, উচ্চতা 2x। দেখো আমি তিনোটা ধারকের মান জানি, এটাকে এ ধরে নিতে পারো, এটাকে বি ধরে নিতে পারো, এটাকে সি ধরে নিতে পারো। তাহলে আমরা এ বি সি তিনোটার মান জানি। তার সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। আমরা যদি এখন লিখি, আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি বলতো? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 2 × AB প্লাস BC প্লাস CA ইকুয়ালস টু 4, 6, 8। বা এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কীভাবে করবো? আমরা এ বি এর মান জানি, মানগুলো বসাই দিব। 4x গুণন 3x প্লাস 3x গুণন 2x প্লাস 2x গুণন 4x ব্র্যাকেট শেষ ইকুয়ালস টু 4, 6, 8। বা দেখো তারপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এই প্রত্যেকটাকে গুণ করব। প্রত্যেকটাকে গুণ করলে আমার দাঁড়াবে, প্রত্যেকটাকে গুণ করে 2 দ্বারা, প্রত্যেকটাকে ভিতরে গুণ করে যোগ করে 2 দ্বারা গুণ করলে আমার টোটাল মানটা আসবে 52x স্কোয়ার ইকুয়াল 4, 6, 8। বা x স্কোয়ার ইকুয়ালস টু 4, 6,
8/52 বা এক্স ইকুয়াল রুট ওভার, এটা যদি আমি ভাগ করি, ভাগ করলে ভাগফলটা দাঁড়াবে 9। 9-এর উপরে রুট করলে এক্সের মান দাঁড়াবে আমার 3। তাহলে এক্সের মান যদি আমি 3 পেয়ে যাই, এখন আমি 3টা যদি এখানে বসাইতাম, তাহলে দেখো 4x, এক্সের মান 3, তাহলে আমি প্রপারলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মানটা পেয়ে যেতাম না? হ্যাঁ, এই কাজটাই এখন আমি এখানে করব। সুতরাং ঘনবস্তুর দৈর্ঘ্য 4 × x, তাহলে 4কে 3 দ্বারা গুণ করলে হবে 12 মিটার, প্রস্থ 9 মিটার, উচ্চতা 6 মিটার। দেখো এখন আমি প্রপারলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ কর্ণের দৈর্ঘ্য আর আয়তন নির্ণয় করা। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু √a² প্লাস b² প্লাস c² ইকুয়ালস টু √a এর মান দাঁড়িয়েছে আমার 12 প্লাস b এর মান আসছে আমার 9 প্লাস c এর মান আসছে আমার 6। আমরা যদি প্রত্যেকটাকে স্কোয়ার করে রুট করে ক্যালকুলেশন করি, তাহলে আমি মানটা পাবো, দেখো কত পাচ্ছি, তাহলে আমি মানটা পাবো √161, যাকে আমি রুটটাকে সরাই দিলে পাবো 16.16 মিটার। তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য 16.16 মিটার। তারপরে আমি যে কাজটা করব, আমি এখন কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি, আমাকে আরেকটা মান নির্ণয় করতে বলছে, এর আয়তন। তাহলে আমরা এখন লিখব আয়তন ইকুয়ালস টু ABC। এবার বলো ABC, এর মান বসাও 12 গুণ B এর মান হচ্ছে তোমার 9 গুণ C এর মান হচ্ছে তোমার 6। 12 গুণ 9 গুণ 6, যদি তুমি 12 গুণ 9 গুণ 6 করো, তাহলে তুমি পাবে 648। আয়তনের একক হচ্ছে ঘন মিটার। তাহলে দেখো আমরা আয়তন পেলাম আর কর্ণের দৈর্ঘ্য পেলাম, যেটাকে আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে মাথায় রাখবে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা খুব ভালো মতো মনে রাখা লাগবে, তা হলো আমাদের সূত্রগুলো অবশ্যই খুব সহজে মনে রাখতে হবে, আর প্রশ্নে কি দেওয়া আছে সেটাকে সিরিয়ালে লিখতে হবে। তারপরে যা দেওয়া আছে সেইটা রিলেটেড যে সূত্রটা আছে, সেই সূত্রটা লিখে সেখান থেকে আননোনের মানটা বের করে নিতে হবে। এই যে আননোনের মানটা বের করে নিতে হবে, দেন সূত্রগুলো বসিয়ে মান বসিয়ে দিয়ে একটু সহজে একটু ধীরস্থিরভাবে ক্যালকুলেশনটা করতে পারলেই আমরা আনসারগুলো বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের ঘনবস্তু অর্থাৎ আয়তাকার ঘনবস্তু নিয়ে যত ধরনের প্রবলেম ইনশাআল্লাহ তোমাদের মাঝে সলভ হয়ে গিয়েছে। আমরা এখন তার পরবর্তী সূত্রটা নিয়ে আলোচনা করব। তার পরবর্তী আমাদের কাছে যেই বস্তুটা থাকবে সেটা হচ্ছে ঘনক। এই যে এটা হচ্ছে একটা ঘনক, দেখো রুবিক্স কিউব, তোমরা অনেকেই দেখেছো, এটা হচ্ছে একটা ঘনক। আমরা এখন আলোচনা করব ঘনক নিয়ে। আচ্ছা, ঘনক ব্যাপারটা কি আসলে ভাইয়া, একটু লক্ষ্য করো, একটু ভালো মতো মাথায় রাখো। আয়তাকার ঘনবস্তু আর ঘনকের ভিতরে একটা মিল আছে, ওরা প্রায় সিমিলার। দেখো এইটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আয়তাকার ঘনবস্তুটারও কি ছিল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল। বাট দুইটার ভিতরে পার্থক্য হইল এইটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটা অসমান, আর এইটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটা সমান, অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা। এই জিনিসটা মাথায় রাখলে তোমাদের ঘনক সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এই দেখো এই ঘনকটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এটার দৈর্ঘ্য যত বড় প্রস্থ তত বড়, উচ্চতাও ঠিক ততই বড়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটা যেহেতু সমান, তাহলে আমরা যদি এর তিনোটা সূত্র বের করতে চাই, দেখো আমরা যদি এর তিনোটা সূত্র বের করতে চাই, এটার সমগ্র তলের ক্ষেত্রফল, একইভাবে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সেকেন্ড আমরা যেটা বের করব সেটা হলো আয়তন। থার্ড আমরা যেটা বের করব
সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আসো আমরা তিনটা বের করার চেষ্টা করি। দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো একটু লক্ষ্য করো। দেখো এখানে ছিল কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো আমরা এই সূত্র যদি এখানে লিখি 2 ইন্টু এ বি, দেখো এ বি, বি এর মানও আমার এ না, মানে বি এর জায়গায় আমি এ লিখতে পারবো না, যেহেতু এ আর বি সমান। তাহলে আমি বি এর জায়গায় লিখবো কি এ প্লাস, তারপর একটু লক্ষ্য করো, তারপরে আছে কি এ সি, এ সি, সি এর জায়গায় আমি লিখতে পারবো এ, কারণ ঘনকের প্রত্যেকটা বাহুর মান সমান তাই, প্লাস বিসি, বি এর জায়গায় লিখবো এ, সি এর জায়গায় লিখবো এ। দেখো প্রত্যেকটা জায়গায় আমি এ লিখছি, কেন লিখছি? কারণ দৈর্ঘ্য আর প্রস্থ উচ্চতা তিনটা সমান বলে আমি একটা বাহু দ্বারা ডিফাইন করছি। সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক সর্বদা হবে তোমার কি বর্গ একক। দেখো এখানে যদি তুমি মানগুলো বসাও তাহলে কী পাবা, দেখো এখানে পাবা 2a, এখানেও পাবা 2a, এখানেও পাবা 2a, তিনটা যোগ করলে হবে কত? তিনটা যোগ করলে হবে তোমার 3a স্কোয়ার, তাহলে পাবো আমরা 6a স্কোয়ার। এটাকে যদি তুমি তিনটাকে যোগ করে 2 দ্বারা গুণ করো তাহলে পাবা 6a স্কোয়ার। এটাই আমার সমগ্র তলের ক্ষেত্রফল। দেন সেকেন্ড হচ্ছে আমার আয়তন। লক্ষ্য করো আয়তনের ক্ষেত্রে কী ছিল? এ বি সি, তাহলে এখানে হবে এ এ এ, অর্থাৎ তিনটা বাহুই সমান, তাহলে হবে আমার এ কিউব। এই এ কিউবটাই হচ্ছে আমার ঘনকের আয়তন। তারপরে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যটা আমার ছিল কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানেও হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল আমার যা দাঁড়াবে সেটা হচ্ছে রুট, দেখো তিনটার উপরে স্কোয়ার, তাহলে হবে 3a স্কোয়ার। এটাকে আমি আরেকটু ক্যালকুলেশন করলে লিখতে পারবো রুট 3a। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার বর্গ একক, আর আয়তন হচ্ছে এ কিউব, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট 3a, এককটা হচ্ছে শুধুমাত্র একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের আয়তন, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার, আয়তন হচ্ছে এ কিউব, আর কর্ণের দৈর্ঘ্য হলো রুট। এখন আমরা ঘনক সম্পর্কে এই সূত্রগুলোর সাহায্যে একটা অঙ্ক করার চেষ্টা করব। চলো এখন আমরা একটা অঙ্ক করার মাধ্যমে সূত্রগুলোকে আরও আয়ত্তে নিয়ে আসি। আমরা যদি এখন অঙ্কটা করার চেষ্টা করি, দেখো আমরা যদি এখন অঙ্কটা করার চেষ্টা করি, আমাদের মাঝে এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে গাণিতিক সমস্যা বলি, এটা ঘনক নিয়ে, অর্থাৎ এটা 2 নম্বর অঙ্কটা। একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো, দেখো মাত্রাগুলো দেওয়া আছে 3টা মাত্রা, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তোমাকে যদি এইভাবে মাত্রাগুলো দিয়ে দেয় কিছু উল্লেখ না করে, তাহলে তুমি ধরে নিবা প্রথমটা দৈর্ঘ্য, তারপর একটা প্রস্থ, তারপর একটা উচ্চতা। তাহলে আয়তাকার ঘনবস্তু, এই যে আমার আয়তাকার ঘনবস্তু মনে করো এটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 5 সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে 4 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার। এর কর্ণের সমান, এর কর্ণ বলতে আমার কার কর্ণ বোঝাচ্ছে? এর কর্ণ বলতে আয়তাকার ঘনবস্তুর কর্ণ। আয়তাকার ঘনবস্তুর কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটা হচ্ছে তোমার একটা আয়তাকার ঘনবস্তু এবং একটা ঘনক, এই দুইটার ভিতরে একটা সংযোগ স্থাপন করে দিছে। সংযোগ স্থাপন করে দিয়ে তোমাকে আয়তাকার থেকে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে চলো এখন আমরা একটু চেষ্টা করি বের করতে পারি কিনা। দেখো এটা খুবই সহজ একটা অঙ্ক, আশা করি তোমরা যদি একটু ভালো মতো মনোযোগ দাও খুব ইজিলি করতে পারবা। তাহলে প্রথমেই আমাদের কাছে কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য
দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম এ সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার। তারপরে তোমার প্রস্থ বি সমান দেওয়া আছে আমার 4 সেন্টিমিটার। আরেকটা দেওয়া আছে উচ্চতা সি সমান দেওয়া আছে তোমার 3 সেন্টিমিটার। তাহলে তিনটা বাহুর মান আমার কাছে দেওয়া আছে। আমাকে এখানে আয়তাকার ঘনবস্তুর কর্ণের সাথে ঘনকের একটা সম্পর্ক স্থাপন করছে। তাহলে আমি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা আমাকে নির্ণয় করে নিতে হবে। সুবিধার জন্য আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা আমাকে নির্ণয় করে নিতে হবে। তাহলে চলো আমরা খুব সহজে কাজটা করার চেষ্টা করি। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার এ এর মান হচ্ছে আমার 5 স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে আমার 4 স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে আমার 3 স্কোয়ার, যার ক্যালকুলেশন করলে যার মানটা আমি পাবো রুট ওভার 15 বা 50। দেখো তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য পেলাম কত? রুট ওভার 50 বর্গ না, শুধুমাত্র একক, বা যেহেতু এককটা এখানে দেওয়া হয় সেন্টিমিটার, তো আমি এককের জায়গায় লিখবো কি সেন্টিমিটার, সিএম। তাহলে 50 সেন্টিমিটার। দেখো আমাকে তিনটা বাহু দেওয়া ছিল, আমি তিনটা বাহু থেকে আয়তাকার ঘনবস্তুর কর্ণটা নির্ণয় করছি। এখন আমরা যে কাজটা করবো, এখন আমরা যে রুট 50 পাইছি প্রশ্ন মতে ঘনকের ধারকে আমরা এ বলতে পারি। এই ঘনকের ধার সমান আয়তাকার ঘনবস্তুর কর্ণ, অর্থাৎ এ সমান রুট 50। এখন আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a স্কোয়ার ইকুয়াল 6 এর মান হচ্ছে আমার রুট 50, এটার উপরে স্কোয়ার আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে মানটা আমার দাঁড়াবে 300, যেহেতু ক্ষেত্রফল সুতরাং বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় আনসার। আমি আর একটু করে তোমাদেরকে বোঝার জন্য আরেকবার বলে দিচ্ছি। দেখো আমাকে দেওয়া ছিল আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এটা দিয়ে আমি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করছি। বলে দিয়েছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান ধার বিশিষ্ট ঘনক, অর্থাৎ এই কর্ণের মানটা যত, ঘনকের ধার আমার তত। এখন ঘনকের ধার আমাকে যদি দেওয়া থাকে তাহলে আমি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, এর মানটা হচ্ছে আমার রুট 50। আমি এর মান রুট 50 বসিয়ে দেওয়ার ফলে আমার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আসছে 300 বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটা তোমাদের বোধগম্য হয়েছে কিনা দয়া করে কমেন্টে জানিয়ে দাও।